নানামুখী সংকটে স্থবির আবাসন ব্যবসা, ফ্ল্যাট বিক্রি কমেছে ৭০%, পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা, নীতি সহায়তা দাবি। চামড়া শিল্পে বড় ধরনের সংস্কারের উদ্যোগ সরকারের, সাভারের চামড়া শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ। দুষ্ট চক্রের কবলে দেশে জ্বালানি খাত বাধাগ্রস্ত করছে সংস্কার, নষ্ট করছে প্রতিযোগিতার পরিবেশ, মন্তব্য অর্থ উপদেষ্টার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার ও নির্মাণ উপকরণের লাগামহীন দাম বৃদ্ধিতে স্থবির হয়ে পড়েছে দেশের আবাসন খাত। ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা, নতুন প্রকল্প হাতে নিতেও সাহস করছেন না অনেকে। এতে ক্ষতির মুখে পড়েছেন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরাও। এমন মন্দাবস্থা থেকেও উত্তরণে নীতি সহায়তা চান এই খাতের উদ্যোক্তারা। সেই সাথে আবাসন ক্রেতাদেরকে স্বল্প সুদে ঋণের সুযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। সবচেয়ে ভালো মানের 60 গ্রেডের প্রতি টন রড 3 মাস আগেও বিক্রি হয়েছে ৮০,০০০ টাকায়, যা এখন মিলছে না ৯৫,০০০-এর নিচে। এ সময় সিমেন্টের দামও বেড়েছে বস্তা প্রতি ৮% মতো। প্রতি ঘনফুট বালি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, দাম বেড়েছে ১৮%। শুধু রড, বালি, সিমেন্ট নয়, ইট পাথর সহ ২৫০রও বেশি নির্মাণ সামগ্রীর বাজার এখন বেশ চড়া। বিএসআরএমটা সাধারণত ৮৪-৮৫ হাজার টাকার ভিতরে ছিল, এটা বেড়ে বর্তমানে আপনার এই ৯৭-৯৮ হাজার টাকা চলে গেছে। বেড়ে যাওয়াতে প্রভাব পড়ছে বাজার উপরে, অনেক কনজাম্পশন কমে গেছে, বেচা কিনা আমাদের কম হচ্ছে। মার্কেটের কাজকর্ম কম বা বিল্ডিং এর কাজকর্ম কম হয় শহরে, যার কারণে একটু কম চলে। নির্মাণ সামগ্রীর দামের অস্থিরতার প্রভাব পড়েছে আবাসন খাতে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেবের দাবি, গত কয়েক মাসে ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৩০%। ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ায় মাসিক বিক্রি ১,০০০ থেকে কমে ২৫০ থেকে ৩০০টিতে নেমেছে। বসুন্ধরা, গুলশান, বনানী ও ধানমন্ডির মতো এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি কমেছে সবচেয়ে বেশি। আপনি এখন আমাকে টাকা দিবেন, চাবি বুঝিয়ে দিব, ওই দিনে মান্থ আপনি উঠে যাবেন, এরকম ফ্ল্যাটের সংখ্যা রয়েছে 20+। সেখানে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, আমরা বিক্রি করতে পারছি না। আমরা বিক্রি করতে না পারলে ব্যাংকের কিস্তি দিতে পারছি না। অনেকগুলো একটার সঙ্গে আর একটা রিলেটেড। শুধু নির্মাণ সামগ্রী নয়, নতুন ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ নিয়েও বিপাকে আছেন আবাসন ব্যবসায়ীরা। ফ্লোর এরিয়া রেশিও কমে যাওয়ায় আগে যেখানে ৮ থেকে ৯ তলা ভবন নির্মাণের সুযোগ ছিল, এখন সেটি ৫ থেকে ৬ তলায় সীমিত হয়ে পড়েছে। আবাসন খাতের স্থবিরতা কাটাতে ড্যাপের বাস্তবমুখী সংস্কারের দাবি জানিয়েছে রিহ্যাব। এই ড্যাপ যেটা বলা হয়েছে যে ১.৫ তলা, ২ তলা, ৩ তলা, ৪ তলা বিল্ডিং করা হয়, তাহলে ৩৫ কোটি মানুষের আবাসন দেওয়ার পরে দেশে কিন্তু আর চাষযোগ্য জমি থাকবে না। আবাসনের জন্য রাষ্ট্রের একটাই অল্টারনেট, সেটা হচ্ছে যে আপনাকে হাইট রেস্ট্রিকশন তুলে দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, ড্যাপ কারেকশন নয়, এই হাইট রেস্ট্রিকশনটি তুলে দিতে হবে। সেই সাথে আসছে বাজেটে ক্রেতা বান্ধব নীতি, কর ছাড় ও স্বল্প সুদে গৃহঋণের মতো কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দেশের চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতে পরিণত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সাভারের ট্যানারি শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। রোববার এক বৈঠক শেষে এই খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা দিক নির্দেশনা দেন শিল্পমন্ত্রী। দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনার খাত চামড়া। তবে সাভারের ট্যানারি শিল্পনগরী সিটিপি বা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ত্রুটি এবং পরিবেশগত ছাড়পত্রের অভাবেই দীর্ঘদিন ধরেই ধসছে এই শিল্প। এবার সেই সংকট কাটাতেই মাঠে নেমেছে সরকার। সকালে শিল্প ভবনে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান এবং কর্মপরিকল্পনা প্রণয়ন টাস্ক ফোর্স এর নবম বৈঠকে আলোচকদের বক্তব্যে উঠে আসে এ খাতের নানা সংকটের কথা। আমাদের যে সিটিপি বা আমরা যে সামনে ইটিপি করব, আমাদের কারো পক্ষে এখানে এই ৩০ এর ভিতরে আশা করি না কেউ করতে পারবেন। 75% আরো অন্যান্য মার্কেট তো আছে, ট্রেডিশনাল মার্কেট আছে, ওইখানে আপনারা কিন্তু প্রসেসটা দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং সুবিধা আছে, সেটা দিয়েও কিন্তু আমরা একটু এনহান্স করব। এ সময় সিটিপি বন্ধ রাখা বা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পরিবেশ প্রতিমন্ত্রী। কোন অবস্থায় যেন মানে আপনারা যে ইটিপি যেটা চালু আছে সেটা যেন বন্ধ রাখা না হয়, বা সেটা যেন কোন অবস্থায় যেন
প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, চামড়া খাত থেকে বছরে 10 থেকে 20 মিলিয়ন ডলার আয় করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সাভার ট্যানারিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাগাদা দিয়েছেন তিনি। এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতে ফাঁক দিয়ে ছেড়ে দেবো, ইনশাল্লাহ এটা হবে না। এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনাদের এনশিওর করতে হবে। এটার জন্য যদি অন্য কোথাও স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করবেন, কিন্তু এটা তো কোটি কোটি টাকার ব্যাপার, এটা জাতীয় সম্পদ। আধুনিক সিটিপি স্থাপন, এলডব্লিউডি সনদ অর্জন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা গেলে আসন্ন ঈদ থেকে চামড়া খাতে নতুন সম্ভাবনা দেখছেন সরকার। দেখবেন অন্তত 500,000 লোক এটার সাথে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে জ্বালানি খাত মুষ্টিমেয় শক্তিশালী অলিগার্কদের কবলে পড়েছে, যা সংস্কারকে বাধাগ্রস্ত করছে এবং প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকেলে রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ রেহান আসাদ বলেন, একটি ভারসাম্যপূর্ণ জ্বালানির পথের রূপরেখা দিতে চায় সরকার। যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে সেই চুক্তিগুলো নিয়ম নীতি মেনে করা হয়নি এবং এক ধরনের আইনি আবরণ দেওয়া হয়েছে। Renewable energy, electric car, lithium battery, we are looking this as a holistically. That what is our total energy need, where we are, how we'll evolve from আমরা এখানে যেখানে আছি সেখান থেকে আমরা কি করে রিনিউয়েবল এনার্জি ইভলভ করব, and what is the ecosystem we need to build. দেশে এলপিজি গ্যাসের বাজার বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তা ও তদারকির চ্যালেঞ্জ। সিলিন্ডারের গ্যাসের সঠিক মিশ্রণ না থাকা এবং প্রায় 90% অটো গ্যাস স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি। যথাযথ মান নিয়ন্ত্রণ করা না গেলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাজধানীর রমনায় বিইআরসি এবং লোয়াবের যৌথ আলোচনায় সভায় উঠে এসেছে এমন তথ্য। প্রাকৃতিক গ্যাসের সীমিত সরবরাহ আর ক্রমবর্ধমান চাহিদার কারণে বিকল্প জ্বালানি হিসেবে দেশে দ্রুত বড় হচ্ছে এলপিজির বাজার। বর্তমানে এর বার্ষিক ব্যবহার প্রায় 15 লাখ টন। গৃহস্থালী থেকে শুরু করে পরিবহন ও শিল্প খাতে এই খাতের বিপুল বিস্তার যেমন নতুন বিনিয়োগের দুয়ার খুলছে, তেমনি সামনে আনছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। বিইআরসি ও লোয়াব আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। জনগণের অভাব যাই হোক, এটা কোয়ালিটি অ্যাকসেসরিজ হতে হবে, মেইনটেনেন্স হতে হবে, সিলিন্ডারটা 10 বছর পর এটাকে রিটেস্টিং করা দরকার। নিরাপত্তার ক্ষেত্রে নিজেদের কিছু ঘাটতির কথা স্বীকার করে অটো গ্যাস স্টেশন মালিকরা ব্যবসা বান্ধব ও যুগোপযোগী এলপিজি নীতিমালার দাবি জানান। অন্যদিকে সিলিন্ডার ও পাম্প তদারকিতে জনবল ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা বলছে বিস্ফোরক অধিদপ্তর। এলপিজি স্টেশন এগুলো লাইসেন্স বা লেআউট অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে আমরা নিজেরাই এক্সিস্টিং রুলস এবং গাইডলাইন ফলো করে আমরা লেআউটগুলো অ্যাপ্রুভাল দিতাম। অনলি থিং উই নিড টু অ্যাড্রেস এই অক্সিজেন এবং ফুয়েল যাতে একটা মিক্সার হিসেবে না আসতে পারে। বৈঠকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবসার প্রতিটি স্তরে কঠোরভাবে নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়। আর বিইআরসি জানায়, নিয়ম নীতি না মেনে ঝুঁকিপূর্ণ ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। অনেক বিল্ডিং এ দেখা যাচ্ছে যে অসংখ্য সিলিন্ডার ইউজ করতেছে, কোথাও একটু বড় স্টোরেজ ইউজ করতেছে, ফলে এই সেফটি হ্যাজ বিকাম এ ইস্যু। আজকে থেকে এবং আগামীতে আমরা অন্তত 6টা ট্রেনিং এর প্রোগ্রাম করব বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলপিজি ব্যবহারকারীদের সচেতনতা ও সতর্কতা বেশি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতি দেশ হতে চায় বাংলাদেশ। 2 বছরের মধ্যে স্মার্ট আইডি ও ডিজিটাল ওয়ালেট পাবেন প্রতিটি নাগরিক। রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি জানান, ডিজিটাল সেবা সম্প্রসারণে টেলিকম খাতে কর কমানো হচ্ছে। সারা দেশে ইন্টারনেট সেবা নিশ্চিতে 5 বছরের মধ্যে দেশে গড়ে তোলা হবে শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক ব্যবস্থা। এ সময় টেলিযোগাযোগ মন্ত্রী আরও জানান, প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দিতে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছে সরকার। And we want to give a digital ID to every citizen of this country, and that data and that digital ID we want to connect with digital wallet.
that digital wallet can be connected with your mobile pay or credit card or debit card, whichever it might be. But every citizen in the country should have a digital ID and should have a digital wallet. We already started this project, and within next 18 to 24 months, we intend to complete this work and roll out this national data bank. স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সরকারের চালু করা সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো মুখ থুবড়ে পড়বে এমন সতর্কতা দিয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন। রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে শিশুদের দক্ষ মানব সম্পদে গড়ে তোলার উপায় বিষয়ক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নতুন এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করছে। মানুষের উদ্বেগ অমূলক হলেও তাদের কথা শোনা এবং মতামতকে গুরুত্ব দেওয়ার রাষ্ট্রের জবাবদিহিতার গুরুত্বপূর্ণ অংশ। শেষ করছি পূবালী ব্যাংক বিজনেস টাইম। ধন্যবাদ।